বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, সিরাজগঞ্জ জেলা জামাতের সংগ্রামী আমির, সংগ্রামী জননেতা জনাব অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম, অন্যতম বিশেষ অতিথি বেলকুচি চৌহলি এনায়েতপুরের সর্বস্তরের ছাত্র জনতার প্রিয় নেতা, আমাদের শ্রদ্ধেয় নেতা, জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, সিরাজগঞ্জ জেলা জামাতের সংগ্রামী নায়েবে আমির, সংগ্রামী জননেতা জনাব অধ্যক্ষ আলী আলম, অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, শহীদ পরিবারের সদস্যবর্গ, সংগ্রামী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা শুকরিয়া, যিনি মেহেরবানি করে এই মাঠে আমাদেরকে সম্মেলন করার সুযোগ করে দিয়েছেন। আমরা 5ই আগস্টের আগে কেউ ধারণা করতে পারিনি যে এই মাঠে এত তাড়াতাড়ি প্রোগ্রাম করা যাবে। 2024 সালের 7ই জানুয়ারি নির্বাচন, আমি আর মামু, এই নির্বাচনের পর বাংলাদেশের মানব বিরোধী দলের সব নেতারাই মোটামুটি ধারণা করে নিয়েছিলেন আরো 5 বছর থাকবে। আর আওয়ামী লীগের লোকেরা বলতেন 41 সালের আগে আর কারুর খাওয়া নাই। কিন্তু আল্লাহ তাআলা মেহেরবানি করে, অনুগ্রহ করে এই ফ্যাসিবাদের বিদায় ঘন্টা বাজিয়ে দিয়েছেন। ফ্যাসিবাদী সরকারের প্রধানমন্ত্রী পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। আজ বাংলাদেশের মানুষ দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছে। আমরা বাংলাদেশ পেয়েছি। বাংলাদেশের 18 কোটি মানুষ নতুন বাংলাদেশ পেয়েছে। কিন্তু এই নতুন বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষকে অনেক বেশি ত্যাগ স্বীকার করতে হয়েছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, 2008 সালের 29শে ডিসেম্বরের যে নির্বাচন, এই নির্বাচনই ছিল একটি ষড়যন্ত্রের নির্বাচন। এই নির্বাচন ছিল মঈনুদ্দিন ফখরুদ্দিন, শেখ হাসিনা, ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের ত্রিপক্ষীয় সমঝোতার ষড়যন্ত্রের নির্বাচন। এই নির্বাচনে যেখানে মাওলানা মতিউর রহমান নিজামী এককভাবে নির্বাচন করে পাশ করেন, সেখানে 4 দলীয় জোটের প্রার্থী হিসাবে ফেল করা, এটা কি স্বাভাবিক? যেখানে মাওলানা আব্দুল সুবহান এককভাবে নির্বাচন করে পাবনায় পাশ করেন, ওইখানে 4 দলীয় জোটের প্রার্থী হিসাবে ফেল করা। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি 96 নির্বাচনেও তিনি পাশ করেছেন এককভাবে। তাও আর 2008 সালে ফেল করেন, এটা কি স্বাভাবিক? উল্লাপাড়ায় ওখানে দাঁড়িপাল্লাও ছিল, ধানের শীষও ছিল, নৌকাও ছিল। রাত 10টা পর্যন্ত দাঁড়িপাল্লা আগায়া, আস্তে আস্তে গভীর রাতে ক্ষমতা কি বলে রেজাল্ট পরিবর্তন হয়ে গেল। সুতরাং এই নির্বাচনের পরে যে ক্ষমতায় আসলেন, ক্ষমতায় আসার পর থেকে তাদের প্রধান এজেন্ডা ছিল ইসলাম নির্মূল করা। এই ইসলাম নির্মূলের কর্মসূচির অংশ হিসাবে এই বাংলাদেশের ইসলামের প্রধান শক্তি বাংলাদেশ জামাত ইসলামীকে নির্মূল করার পরিকল্পনা নিয়ে জামাত ইসলামীর আমির, এই উপমহাদেশের অন্যতম প্রধান রাজনীতিবিদ, এই উপমহাদেশের অন্যতম প্রধান আলেম শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ কামারুজ্জামান, শহীদ বীর কাসেম আলীকে অন্যায়ভাবে মিথ্যা মামলা সাজিয়ে নাটক মঞ্চস্থ করে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। জামাতের সাবেক আমির, এই উপমহাদেশের অন্যতম প্রধান রাজনীতিবিদ
অধ্যাপক গোলাম আজম, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, মাওলানা এ.কে.এম. ইউসুফ, মাওলানা আব্দুস সুবহান, অধ্যাপক এ.কে.এম. নাজির আহমদকে অন্যায়ভাবে নিষ্ঠুরভাবে জেলখানায় হত্যা করা হয়েছে। কিন্তু তারা মনে করেছিল জামাত শেষ হয়ে যাবে, আর সারা বাংলাদেশে জামাত শিবিরের নেতা কর্মীদের উপর চালানো হয়েছে নির্মম গণহত্যা। ক্রসফায়ারের নামে হাজার হাজার নেতা কর্মীকে তারা হত্যা করেছে, লক্ষ লক্ষ মানুষকে তারা জেলখানায় বন্দী করে রেখেছেন, আয়নাঘর তৈরি করে দেশের মানুষের জীবনকে তারা বিপন্ন করে তুলেছে। বছরের পর বছর একজন ব্রিগেডিয়ার জেনারেলকে 8 বছর আয়না করে রেখেছে, একজন ব্যারিস্টারকে 8 বছর চোখ বেঁধে হাত পায়ে বেরি লাগিয়ে 8 বছর তারা ফেলে রেখেছে। আল্লাহর মেহেরবানি তারা জীবিত ছিলেন বলে এখন বের করতে পেরেছেন, কিন্তু অসংখ্য মানুষ আজও বের হইতে পারেনি। ইসলাম নির্মূলের কর্মসূচির অংশ হিসাবে আমাদের নেতা এটিএম আজহারুল ইসলামকে এখনো কারাগারে বন্দী করে রাখা হয়েছে। আমরা আজকের এই বিশাল সমাবেশে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই, দেখেন বিচারের নমুনা বলি একটা, আজহারের বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়া হয়েছে। উনি গণহত্যার জন্য আর্মিদেরকে নির্দেশ দিয়েছেন। ওনার বয়স ছিল তখন 18 বছর। 18 বছরের ছেলে মেয়ে আপনাদের বাড়িতে নাই? আছে না? বেলকুচিতে নাই 18 বছরের বয়সের মানুষ? 18 বছরের একটা ছেলের কথা মেজর জেনারেল, আর্মির জেনারেলরা শোনে? আবার এইটা গণহত্যাতে নির্দেশ দিতেছেন, এইটা শুনছে কে, এখানে দেখছে কে? এক মহিলা যিনি সাক্ষী ছিলেন, তিনি জন্মগ্রহণ করছেন 74 সালে। আমার কথা কি আপনারা বুঝতেছেন কিছু? 74 সালের জন্মের মহিলা 71 সালে দেখছে যে আজহারুল ইসলাম আর্মিদেরকে নির্দেশ দিতেছে, এবং সে মামলায় আজহারুল ইসলামকে ফাঁসি দেওয়া হয়েছে। আজকের এই বিশাল সমাবেশ থেকে আমরা এই মুহূর্তে আমাদের নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি আমরা দাবি করছি। এর সাথে সাথে এই ট্রাইব্যুনালের সাথে যারা জড়িত ছিলেন, বিচারপতি, তদন্ত কর্মকর্তা, সাক্ষী, এই প্রসিকিউশনে যারা ছিলেন, এই সবাইকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, ইসলাম নির্মূলের অংশ হিসাবে শাপলা চত্বরে ঘুমন্ত আলেমদের উপরে গুলি চালিয়ে গণহত্যা চালানো হয়েছে। ইসলাম নির্মূলের অংশ হিসাবে দেশপ্রেমিক 57 জন সেনা কর্মকর্তাকে নির্বিচারে হত্যা করা হয়েছে গুলি করে। আর সেই সময় আমি প্রেস ক্লাবের সমাবেশে 25শে ফেব্রুয়ারিতে বলেছি, সেই সময় প্রধানমন্ত্রী সাহেব আর এই মঈনুদ্দিন সাহেব, যিনি ওই সময় সেনাপ্রধান ছিলেন, ওনার চা খাওয়ায় ব্যস্ত ছিলেন। এদিকে সেনা কর্মকর্তাদের হত্যা করা হচ্ছে। আমরা আজকের এই সমাবেশে আমরা বলবো, এই হত্যাকাণ্ডের মূল নায়িকা যারা হুকুমদাতা, যারা নেপথ্যে জড়িত, তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকে বলছিলাম যে আজ এই স্বাধীনভাবে স্বাধীন বাংলাদেশ, নতুন বাংলাদেশ পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের যুব সমাজ, বাংলাদেশের ছাত্র সমাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কারের যে আন্দোলন করছিলেন, এই আন্দোলন কোন সরকার পতনের আন্দোলন প্রথমে ছিল না, কিন্তু এই আন্দোলনও তাদের সহ্য হয় নাই। ফ্যাসিবাদী সরকারের বৈশিষ্ট্য হলো, যারাই সরকারের বিরুদ্ধে কথা বলবে তাদেরই গলা টিপে ধরতে হবে, গণতন্ত্রকে হত্যা করতে হবে, গণতন্ত্রের চর্চা চিরদিনের জন্য বন্ধ করে দিতে হবে। এই ফ্যাসিবাদ বিরোধী ছাত্র সমাজের আন্দোলনে তারা নির্বিচারে গুলি চালায়, গণহত্যা করে। এক পর্যায়ে বাংলাদেশের সকল রাজনৈতিক দল, সকল শ্রেণী পেশার মানুষ সবাই সেই আন্দোলনের শরীক হয়।
এবং হাজার হাজার মানুষকে হত্যা করা হয়। আজকের এই বিশাল সমাবেশ থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আহ্বান জানাবো, অবিলম্বে গণহত্যাকারীদের বিচারের রায় দ্রুত কার্যকর করতে হবে। অবিলম্বে এই গণহত্যাকারীদের বিচারের রায় বলতে হবে, রায় দিতে হবে, রায় কার্যকর করতে হবে। আর ফ্যাসিবাদের যারা দোষর, সরকারের ভিতরে বাইরে যারা এখনো আছেন, যারা ষড়যন্ত্রে লিপ্ত আছেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আহ্বান জানাবো, অবিলম্বে এই ফ্যাসিবাদের দোষরদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করুন। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই বিশাল সমাবেশে আমরা বলতে চাই, এই ফ্যাসিবাদের আমলে বাংলাদেশ থেকে 26 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এই পাচারকৃত টাকা ফেরত আনতে হবে। এই পাচারের সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা আজকের এই সমাবেশে আমরা যে কথা বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে একটি চাঁদাবাজ মুক্ত সমাজ, দুর্নীতি মুক্ত সমাজ, দখলবাজ মুক্ত সমাজ, নৈরাজ্য মুক্ত সমাজ, দুর্নীতি মুক্ত সমাজ, আধুনিক মানবিক ইসলামের কল্যাণ রাষ্ট্র আমরা কায়েম করতে চাই। আপনারা কি চাঁদাবাজি পছন্দ করেন? চাঁদাবাজি সমাজ চান? আমরা বলি চাঁদাবাজি করা হারাম। চাঁদাবাজি করা কি? ভিক্ষা করা হালাল। যারা চাঁদাবাজি করেন প্রয়োজনে ভিক্ষা করেন আপনারা। জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল, বেলকুচি, সিরাজগঞ্জ। আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন।